আমার এই প্রিয় পরিবারের সকল বন্ধুরা কেমন আছো? আজকে আবারও রান্নাবান্নায় বাঙালিয়ানার রান্নাঘরে খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছগুলো নদীর ট্যাংরা মাছ, গুচি মাছ আছে এখানে। নদীর টাটকা মাছ দিয়ে আজকে একটি রেসিপি হবে। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ভাজার জন্য। কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে। এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে আর ওই পাশে চুলায় তেল গরম হয়েছিল। তো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দুই পাশ খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। নদীর ছোট মাছ খুব বেশি স্বাদ হয়ে থাকে, আর নদীর মাছ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। নদীর মাছের স্বাদ বেশি। যেহেতু আমাদের বাড়ির পাশে নদী, তো নদীর মাছই খাওয়া হয়ে থাকে। আর এখন বর্ষার সিজন, এই সময় আমাদের এখানে অনেক বেশি ছোট মাছ পাওয়া যায়। এই সময়টাতে শুধু নদীর মাছ না, মাঠে জল আসে বর্ষার, সেখানে অনেক মাছ হয়ে থাকে। তো দুই পাশে, এক পাশে নদী আর এক পাশে মাঠ। তোমাদেরকে আমাদের এলাকার গল্প শোনাতে শোনাতে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। ট্যাংরা মাছের কি রেসিপি হবে একটা তো নাম আছে, সেই নামটাই আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। আজকের রেসিপি ট্যাংরা মাছের ভোনা। ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে ভোনা করার জন্য তেলের উপর শুকনা মরিচ, জিরা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছু সময় পেঁয়াজগুলো ভাজতে হবে। বাঙালিয়ানার রান্নাঘরের এই সাধারণ রান্নাগুলো তোমরা পছন্দ করো, এতে আমার খুব ভালো লাগে। এখন আমার মনে হয় যে এখান থেকে যদি ইনকাম নাও আসে, তারপরেও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ তোমাদের যত ভালোবাসা আমি পেয়ে থাকি। আর এখন ভিডিও দেওয়া আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। ভিডিও একদিন না দিতে পারলে মনটা খারাপ লাগে। সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই যে রান্নাগুলো হচ্ছে সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরবো, আর একটু করে গল্প শোনাবো তোমাদের এই রান্নাঘরের। আজকের এই মাছের খুব সাধারণ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে তোমরা জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনটা আমার ভরে যায়। এই যে ভয়েস দিতে ভয় করি, যখন তোমরা অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন আবার আমি উৎসাহ পাই। তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা বলাই হয়নি, দেখেছো? তো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে বাটা মশলা দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় কষিয়ে মাছগুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এভাবেই রান্না করে নিতে হবে ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে ভোনা। তবে এই ঝোলে জলটা থাকবে না, ঝোলটাকে শুকিয়ে শুকনো করা হবে। মাছের পেঁয়াজে ভোনা গায়ে গায়ে মাখা মাখা হলে ভালো লাগে। আমাদের বাড়ির সব রান্নায় করা হয় শুকনা মরিচ বেটে, এই জন্য তরকারির কালারটা খুব বেশি ভালো হয়, একদম লাল টকটকে হয়ে থাকে। শুধু যে শুকনা মরিচ দিয়ে রান্না করা হয় এমনটা না, সাথে কাঁচা মরিচও দেওয়া হয়। দুই রকমের মরিচ দিয়ে রান্না করলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়, কালারফুল হয়ে থাকে। তার সাথে গল্প করতে করতে রান্না শেষ হয়ে গিয়েছে, কেমন হয়েছে জানি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।